বর্তমানে টাঙ্গাইলবাসী বহুবিধ সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। তার মধ্যে শহরের স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে নাগরিকদের জন্য অন্যতম তিনটি সমস্যা হলো যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা। এসব সমস্যার কারণে টাঙ্গাইলের জনগণ তাদের দৈনন্দিন কাজ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের একটাই চাওয়া, আর সেটা হলো এই তিনটি সমস্যার সমাধান। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বা MAF টাঙ্গাইল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আজ এই সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনারে উপস্থিত প্রতিনিধিবৃন্দের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি কর্তৃপক্ষ নাগরিকদেরকে একটি স্বস্তির শহর উপহার দিতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করবে এবং কিভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরো কার্যকরী করা যায় সে বিষয়ে মতামত প্রদান করবে। ফলে পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডাস্টবিন স্থাপন, জলাবদ্ধতা নিরসন এবং যানজট নিরসনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে ও মান উন্নয়নে টাঙ্গাইল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে সকল সমস্যার সমাধান হবে। আমরা সবাই জানি যে টাঙ্গাইল পৌরসভা অনেক প্রাচীন এবং গৌরবান্বিত একটি স্থান, অথচ আমরা যদি শহরের রাস্তাঘাটের দিকে তাকাই তাহলেই বুঝতে পারি জনগণ কি অবস্থায় আছে। যানজটের কথা যদি বলি, টাঙ্গাইল শহরের মানুষের কাছে যানজট নিত্য সঙ্গী। বিশেষ করে শহরের নিরালা মোড়, ক্যাপসুল মার্কেট সংলগ্ন রাস্তা, বেবি স্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়, পুরাতন ও নতুন বাস স্ট্যান্ড, কুমুদিনী কলেজ গেট সংলগ্ন রাস্তা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত যানজট লেগেই আছে। বিশেষ করে সকালের অফিস টাইম ও বাচ্চাদের স্কুলের সময়, দুপুর 12টা হতে 3টা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা যানজট তীব্র থাকে। আমরা মনে করি যানজটের কারণগুলোর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ইজি বাইক ও ব্যাটারি চালিত অটোরিকশা, ফুটপাত দখল, পর্যাপ্ত ট্রাফিক না থাকা, বিকল্প রাস্তার অপ্রতুলতা, বিকল্প রাস্তা ভাঙা, রাস্তা মেরামতের কাজের ধীর গতি, ট্রাফিক আইন না মানা ইত্যাদি। আমাদের ভোগান্তির যেন অন্ত নেই। যেমন এই তীব্র যানজটের ফলে দীর্ঘ সময় গাড়ির লাইন লেগে থাকে, ফলে কর্মজীবীরা কর্মস্থলে যথাসময়ে যেতে পারে না, শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে যেতে পারে না। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। জরুরি মুহূর্তে রোগী নিয়ে যথাসময়ে হাসপাতালে বা ক্লিনিকে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় এই যানজটের কারণে। কখনো কখনো রোগীর রাস্তাতেই মৃত্যু ঘটার মতো ঘটনা ঘটতে দেখা যায়। এবারে যদি টাঙ্গাইল শহরের বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, পেটা বর্জ্য ব্যবস্থাপনার যে কি বেহাল দশা তা টাঙ্গাইল শহরের প্রবেশদ্বার খ্যাত রাবনা বাইপাস, নগরজলপই বাইপাস, বেবি স্ট্যান্ড ও কাগমারি এলাকার চিত্রই বলে দেয়। এছাড়াও টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ময়লার ভাগাড় রয়েছে, যা আমাদের প্রাণের শহরকে দূষিত করছে এবং সেই সাথে বিষাক্ত করছে। পর্যাপ্ত ডাস্টবিনের অভাব, পরিচ্ছন্ন কর্মীর স্বল্পতা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কাঠামোর অভাব এবং যত্রতত্র ময়লা ফেলা ইত্যাদি কারণে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে না, যার ফলে পরিবেশ দূষণ অর্থাৎ মাটি, পানি এবং বায়ু দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমাদের শহরের জলাবদ্ধতার জন্য দায়ী এই বর্জ্য ব্যবস্থা। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। এছাড়া সরু, ভাঙা ও দুর্বল ড্রেন কাঠামো, নদী ও খাল দখল, নদী ও খালে অবৈধ স্থাপনা নির্মাণ ইত্যাদি কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে পূর্ব আদালত পাড়া, বিশ্বাস ব্যাটকা, আকরটাকুর পাড়া, কুমুদিনী কলেজ গেট সংলগ্ন এলাকা এবং থানাপাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। লঘুজাম নদী সহ অসংখ্য খাল, বিল টাঙ্গাইলের বুক চিরে বয়ে গেছে, কিন্তু এসব নদী ও খাল বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। যেখানে এক সময় নৌকা চলত, সেই নদী ও খাল তাদের নাব্যতা হারিয়েছে, পানি চলাচল ব্যাহত হচ্ছে। অবৈধ স্থাপনা নির্মাণের ফলে নদী ও খাল দখলের ফলে নদী পরিণত হয়েছে খালে এবং খাল পরিণত হয়েছে নালায়। এমনকি কিছু কিছু নদী এবং খাল আমাদের মানচিত্র থেকে হারিয়ে গেছে। একটু বৃষ্টি হলে বা বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন রাস্তায় এমন জলাবদ্ধতা দেখা যায়, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় নাগরিকদের। ঘর থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। এমন অবস্থায় ঘরের বাহিরের সকল কাজ সকলের জন্য স্থবির হয়ে পড়ে। অনেক সময় পানি সরানোর জন্য পাম্প বসিয়েও পানি দূর করা যায় না। কাজে আমরা মনে করি
আগামী বর্ষার আগেই এই বিষয়গুলো যথাযথ পদক্ষেপ নিয়ে কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করলে আমরা এগুলো থেকে মুক্তি পাবো। এবং এগুলো থেকে মুক্তির জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু সুপারিশ করছি। সেগুলো হচ্ছে স্বল্পমেয়াদী যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি। তার মধ্যে আমরা আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি, যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা যেতে পারে। অবৈধ যানবাহন শহরে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে এবং সেই সাথে আরো কঠোর হওয়া যেতে পারে। ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ নিয়োগ করে যানজট নিরসন করা যেতে পারে। জলাবদ্ধতা দূরীকরণে জনগণকে সচেতন করা যেতে পারে এবং যেখানে সেখানে যাতে ময়লা না ফেলে তার জন্য আমরা বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করতে পারি। নিয়মিত ড্রেন পরিষ্কার করা এবং ড্রেনে যাতে ময়লা না ফেলে এবং জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় তার জন্য প্রতিটা ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানো যেতে পারে। মধ্যমেয়াদী যে পদক্ষেপগুলো রয়েছে, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত নিয়োগ দান করা যেতে পারে। জলাবদ্ধতা দূরীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা যেতে পারে। আমাদের ড্রেনেজ যে ব্যবস্থাটি রয়েছে সেটি আধুনিক করা যেতে পারে এবং প্রশস্ত করা, যাতে ময়লা জমে না থাকে। অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করে খাল এবং নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া। দীর্ঘমেয়াদী যে পদক্ষেপগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা হিসেবে রিসাইকেল করার মতো প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। পানি পুনর্ব্যবহার উপযোগী প্রযুক্তি ব্যবহার করে যাতে অধিক পানির অপচয় না হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি না হয়। যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণ এবং আমাদের যেসব বিকল্প রাস্তা রয়েছে যেগুলো ভাঙাচোরা সেগুলো মেরামত করা এবং যত দ্রুত সম্ভব এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা এইসব সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই আমাদের সুপারিশ সমূহ ধারণাপত্রের সাথে একটি পেজ যুক্ত করা আছে। সেই পেজে আপনাদের সুপারিশ মালাগুলো যদি উল্লেখ করেন তাহলে আমরা মনে করছি যে আমাদের যে সমস্যা সেটার আরো সহজ এবং সুন্দর যে সমাধানগুলো রয়েছে এবং আপনাদের মাঝ থেকেও সুন্দর সুন্দর যে সুপারিশগুলো রয়েছে সেগুলো আশা করছি আমাদের এই ধারণাপত্রের সাথে আমরা সংযুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি রাশেদ আদনান আমাদের ধারণাপত্রটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এতক্ষণ ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।